পদ্মপুকুরের ডাইনি বুড়ি। রত্নাপুর গ্রামের দক্ষিণে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো শ্যামা বুড়ি। তার বাড়ির পাশে ছিল এক পদ্মপুকুর। সেই পুকুরই ছিল ওই গ্রামের একমাত্র পুকুর। গ্রামের অনেকেই সেই পুকুরে স্নান করতে যেত। একদিন বুড়ি সেই পুকুরে পা পিছলে ডুবে মারা যায়। তারপর থেকে সেই পুকুরে কেউ স্নান করতে গেলে ডুবে মারা যেত, তাই সেখানে আর কেউ যেত না। অনেকে বলতো শ্যামা বুড়ি সেখানে মারা গিয়ে এক ডাইনি বুড়িতে পরিণত হয়েছে, সেই সবাইকে সেই পুকুরে ডুবিয়ে মেরে ফেলে। অমল কাজের উদ্দেশ্যে কলকাতায় থাকে। সে অনেক দিন পর গ্রামে এসেছে তার ঠাকুরদার সঙ্গে দেখা করতে। অমল ঠাকুরদার সঙ্গে কলকাতা শহরে তার দেখা নানান অদ্ভুত জিনিসের বিষয়ে গল্প করতে লাগলো। অনেক রাত। অমল রাতের খাবার সেরে ঠাকুরদার সঙ্গে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। সকালের আহার সেরেই অমল গ্রাম দেখতে বের হলো। বৈশাখের মাস, অনেক গরম পড়েছে। হাঁটতে হাঁটতে হঠাৎ তার নজরে পড়ল একখানি পুকুর। বেশ শান্ত পরিবেশ, পুকুরের জল বেশ শীতল। অমল সেখানে বেশ কিছুক্ষণ বসে থাকলো। অনেকক্ষণ বসে থাকার পর অমল সেই পুকুরে স্নান করার কথা ভাবল। তেমনি পেছন থেকে কে যেন বলে উঠল, ও বাবু, ওখানে যেও নি, সেখানে ডাইনি বুড়ি থাকে, তোমাকে সেখানেই ডুবিয়ে মেরে ফেলবে। অমল শহরে থাকতো। সে ভুটে টুটে বিশ্বাস করতো না। সে লোকটার কথায় কান না দিয়ে সেখানে এগোতে লাগলো। পুকুরে ডুব দিতেই কে যেন তার দিকে এগিয়ে এলো। পেছন দিকে তাকাতেই অমল দেখে তার সামনে এক ডাইনি বুড়ি তার ওই দিকে কটকট করে তাকিয়ে আছে। ডাইনি বুড়ি অমলকে দেখে বলে উঠল, অনেক দিন পর কোনো মানুষকে দেখতে পেলাম। কি মজা! আজ তোকে ছাড়বো না। তোকে এই জলে ডুবিয়ে মেরে ফেলবো। অমল অনেক ভয় পেয়ে গেল। এই প্রথমবার তার সত্যিকারের এক ডাইনি বুড়ির সঙ্গে পালা। ডাইনি বুড়ি তার দিকে এগোতেই, এই ডাইনি, তুই এইভাবে নির্দোষ গ্রামবাসীদের মারতে পারিসনি, না হলে তোর সর্বনাশ অনিবার্য, বলে উঠল শ্যামাডাঙ্গার তান্ত্রিক। ডাইনি বুড়ি রেগে বলে উঠল, আমি যখন পা পিছলে এই পুকুরে ডুবে মারা যাই, তখন আমায় কেউ বাঁচাতে এলো না। তারপর এই গ্রামবাসীরা আমার পুকুরে স্নান করতে আসবে। কি সাহস! আবার তান্ত্রিক ডেকে এনেছে। আজ আমি কাউকেও ছাড়বো না। সবাইকে এই পুকুরে ডুবিয়ে মেরে ফেলবো। শ্যামাডাঙ্গার তান্ত্রিক বলে উঠল, দেখ ডাইনি বুড়ি, তোর সাথে খারাপ হয়েছে, কিন্তু তুই এভাবে নির্দোষ গ্রামবাসীদের মারতে পারিস না। ডাইনি বুড়ি বলে উঠল, আজ তোদের সবার মৃত্যু অনিবার্য। দেখ তোরা, এবার তোরা সবাই একে একে এই পুকুরে ডুবে মরবি। তান্ত্রিক মন্ত্র পড়তে লাগলো, ওম ভট স্বাহা। তেমনি ডাইনি বুড়ি এক জাদুই দড়ি দিয়ে বাঁধিত। ডাইনি বুড়ি গর্জন করে বলে উঠল, তোর সর্বনাশ ঘটবে, না হলে আমায় ছেড়ে দে। তান্ত্রিক আবার মন্ত্র পড়তে লাগলো, ওম ভট হিং ভিং। গর্জন করতে করতে ডাইনি বুড়ি সেখানে বাতাসে মিশে গেল। অমল হরিকে ধন্যবাদ জানালো, আজ তার জন্য সে তার প্রাণ ফিরে পেয়েছে। হরি অমলকে পুকুরের দিকে যেতে দেখে সঙ্গে সঙ্গে শ্যামাডাঙ্গার তান্ত্রিককে ডেকে এনেছিল। তাই অমল আজ সেই ডাইনি বুড়ির হাত থেকে রক্ষা পেল। এইভাবে ডাইনি বুড়ির আতঙ্ক শেষ হলো। তারপর থেকে সবাই সেই পুকুরে আবার স্নান করতে যেত।